এই জন্য বাপ, এটা জরুরি বাবা। নওজোয়ান ভাই, তোমাদেরকেও বলি ভাই, প্রিয় কিশোর, প্রিয় যুবক, তোমার দিকে তুমি তাকাও বাবা, তোমার দিকে তুমি, কেউ তোমার দিকে তাকাবে। স্বার্থপর এই দুনিয়া, বিশ্বাস করো ভাই, এখন আরো বেশি মানুষ এত বেশি স্বার্থপর যে প্রত্যেকে নিজেকে নিয়ে বেশি ব্যস্ত। প্রত্যেক মানুষের এখন টাকা পয়সা প্রয়োজন, চাহিদা খুব দরকার। আগের মতো সকাল 10টা বাজে 11টা বাজে পানি ভাত খাইও মানুষে কাম করে লেছে। আগের দিনে 2 বেলা ভাত খাইও। আমি 12 বছর বা 14 বছর যা পড়ছি জীবনে, পড়ালেখা, আমাদের পড়ালেখার জীবনে 2 বেলার বেশি ভাত খাইছি না। আমরা যা জীবন পড়ছি যে আমাগো মা আমলে খানা দিত 10, ক্লাস টাইমের আগে একবার, আসরের পরে একবার। কিন্তু এখন 3 বেলা খানা, 3 বেলা খানা। সামান্য থেকে সামান্য পণ্য আকাশ ছোঁয়া দাম, যার ফলে একটা ছোট্ট ফ্যামিলি, অভাবী ফ্যামিলিও সংসার চালাইতে গিয়ে অনেক টাকা দরকার। যে পণ্যটা 3 টাকা এটা এখন 300 টাকা, যে পণ্যটা 30 টাকা সেটা 300 টাকা। তাহলে বেচারা 30 টাকার পণ্য যদি হয়ে যায় 300 টাকা, তাহলে আরো 270 টাকার এই ঘাটতি পুরাইবার জন্য তাকে আগের চাইতে বেশি পরিশ্রম করতে হয়, ফিকির করতে হয়, ভাবতে হয়। এই জন্য স্বার্থপর এই দুনিয়ার কারণে বাবা, ছেলেরা তোমাদেরকে বলি, বাবা মার হাতেও এখন সময় কম। এমন অসংখ্য বাবা আছে সেই যে বরে গেছে আর রাত 12টা বাজে আসছে। ফুতের কি অবস্থা, মেয়ের কি অবস্থা, ওদের জন্যই রোজগার করে, কিন্তু ওদেরকে আলাদা দেখবে, খোঁজ খবর নিবে, টাইমও বেচারার নেই, বেচারার টাইমও নেই। আমি প্রায় দিন আমার কুমিল্লা ক্যান্টনমেন্টে, ওইখানে আমি দেখি যে সকাল 7টার ভিতরে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আসি। আমার 2টা বাচ্চাকে আমি নিজে মাদ্রাসায় দিয়ে তারপর এসে ঘুমাই। তো আমি যে দিয়ে যখন আসি তখন দেখি ছোট ছোট বাটির মধ্যে, বক্সের মধ্যে নিয়া এ সব পুরুষ মহিলা যার যার কর্মস্থলে যাইতেছে, ছুটতেছে, কেউ অটোর জন্য, কেউ না পাইলে হাঁটতেছে দফাইয়া। তাইলে ভোরে বের হয়ে যায়, আবার রাত্রে ক্লান্ত হয়ে আইসা শরীরে আর কুলায় না, আইসা শুইয়া যায়। তাহলে ছেলেটা, তারই ছেলে, 14 বছরের ছেলে, হয়তো 2-4 মাসেও কোনোদিন বলে নাই যে আব্বা তোর আখলাকের কি খবর, তুই আল্লাহ চিনো কিনা, নবী চিনো কিনা, নামাজ পড়ছো কিনা, খবরও নেই। আর এই ফাঁকে নাফরমান সন্তান সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন সমবয়সী অসৎ বন্ধুদের সাথে আড্ডা দেয়। বন্ধুরা তাকে, সমবয়সীরা তাকে নষ্ট করতে করতে একেবারে চরিত্রহীন বানায়া একেবারে নষ্ট করে দিছে। এখনকার কোন 60 বছরের বুড়া মানুষ, যিনি, এমন কোন বুড়া মানুষ যদি হয় যে 60 বছর ধরে যিনি টেলিভিশন দেখছে, মনে করেন এই 60 বছরে ওই বুড়া চাচা যত টেলিভিশনে নারী দেখে নাই, এখনকার নাফরমান সন্তান 3 রাতে 2 রাতে তার চাইতে বেশি উলঙ্গ ছবি দেখছে। আগে খেলা একটু বেশি খেললে, ফুটবল খেলছে বেশিক্ষণ, হাডুডু খেলছে বেশিক্ষণ, পানির মধ্যে ডুবাইছে, পুকুরে গোসল করতে গিয়া সাইকেল চালাইছে লম্বা টাইম, এগুলারে বলতো আগে দুষ্টামি। আমারও কইতো যে বেশি দুষ্টামি করস, কোন সময় সাইকেলটা নিয়ে গেলি। আমার মামা আমারে নিয়মিত বলতো, পাগিনা মামা বসে রয়েছি, কোন সময় তোর লাগা, তুই আসলি না, দুষ্টামি, দুষ্ট হয়ে গেছ, পানির মধ্যে ডুবাস। ওই বট গাছের মধ্যে একটা ডাল নিচু ছিল আমার নানার বাড়িতে, আমরা এটার থেকে কেবল পানিতে লাফাইতাম, আবার উঠতাম, আবার লাফ দিয়ে পড়তাম। এইটারে মুরব্বীরা বারবার নিষেধ করতে হইতো, দুষ্টামি। তাহলে আমাদের দুষ্টামি ছিল পানিতে একটু বেশি ডুবাইছি, আমাদের দুষ্টামি ছিল আমরা একটু সাইকেল বেশি চালাইছি, আমাদের দুষ্টামি ছিল জোহরের পরে 2টার খানা, আসরের পরে আইয়া খানা খাওয়াইছে, খেলতে গেছি গিয়া টাইনা দৌড়াইয়া দমকাইয়া আইনা খাওয়াইছে। আরে আব্বা, এটাকে বলছে দুষ্টামি। আর এখন তো তোমরা দুষ্টামি করছো না, তোমরা তো উলঙ্গ ছবি দেখো। এটা তো দুষ্টামি না আব্বা, এটা অসভ্যতা, এটা দুষ্টামি না রে বাপ, এটা তো চরিত্রহীনতা না, এটা তো নোংরামি, এটা তো জিনা, এটা তো বেবিচার। শরীয়তে আমার জন্য অনুমতি নেই এমন যেই কোনো নারী দেখা চোখের জিনা।
জিনা জিনা ব্যভিচার। খামখেয়ালির এই জীবন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে, বুঝেন কিংবা না বুঝেন। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী উক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দারা, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এবং অচিরেই তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একত্রিত করব। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে, বন্ধু সেদিন আপনি নিজ চোখে দেখবেন সমস্ত পাপী, নাফরমান, মুশরিক, বেঈমান আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে লজ্জায় অপমানে আমি আল্লাহর সামনে মাথা নুয়ে দাঁড়িয়ে আছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বলবে, আল্লাহ আজ আমি জাহান্নাম নিজ চোখে দেখলাম, হাসরের ময়দানের সব দেখলাম, আযাবের কথাগুলো শুনলাম, আমি বিশ্বাস করলাম আখিরাত, আমাকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান, আমি এবার গেলে নেক আমল করব। আল্লাহ বলবে, না, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আমি তো চাইলে দুনিয়াতে থাকতেই তোমাদের সকলকে দিয়ে আমার আনুগত্য, আমার ইবাদত আমি করাইতে পারতাম। আমাদের সবাইকে দিয়ে সেজদা দেওয়ানো আল্লাহর পক্ষে সম্ভব? বলো না বাবা, বলো, কিশোর ছেলে আব্বা বলো, তোমরা সম্ভব? ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে, তোমার রব যদি চাইতেন তো তোমাদের সকলকেই তিনি বাধ্যমূলক করে ঈমান দিতে পারতেন। আল্লাহ বলেন, ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ যদি চাইতেন তোমাদের সকলকে হেদায়েত দিতে পারতেন, পারতেন। কিন্তু যদি বাধ্য করে করাইতেন, যদি আমাদেরকে বাধ্য করে সব বন্দিগি করাইতেন, তো পুরস্কার দিবে কেন? তাহলে পুরস্কার দেবে কেন আব্বা? এটা তো আল্লাহ বাধ্য করাইয়াই করছে। আল্লাহ তো বলেন, আমি চেয়েছিলাম আমার কথা মেনে, আমার হাবিবের কথাগুলো মেনে, আমার আলেমদের কথা মেনে, আমার কোরআন, আমার বন্ধুর সুন্নাহ, একটা একটা কথা মেনে আমি চেয়েছিলাম তুমি নিজ ইচ্ছায় খুশি খুশি আমি আল্লাহর, আমার রাসূলের ভালোবাসায় আমার গোলামি করবা। আজ আমি আখিরাতে আমি চেয়েছিলাম জান্নাতটা তোমার হাতে তুলে দেব। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন, অতএব আজকে আমার ফয়সালা চূড়ান্ত। আজ আমি নাফরমান বান্দা, আজ আমি দুনিয়ায় ফেরত দেব না, আর কোনো মাফ করব না। আজকে আমি বিচার করব। আজ আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর মতো নিকৃষ্ট কাফের, বেঈমান, নাফরমান মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আমার এই ছোট জীবনে আমি অনেক জনপ্রিয় বক্তা দেখছি, এখন আর ওনার আগের মতো ওয়াজ নাই। অনেক এখনো বাইচে আছে, এরকম অনেক জনপ্রিয় বক্তা দেখছি যাদের এখন আর আগের মতো শ্রোতা উপস্থিত হয় না। তো কি চেতে উনি পৌঁছে গেছে, ফয়সালা তো আখিরাতে না। তাহলে আমরা মানুষ বেশি হইলে উনি সফল, মানুষ কম হইলে উনি ব্যর্থ, এই কথা যে সিদ্ধান্ত দিলাম, সফলতা এবং ব্যর্থতার সিদ্ধান্ত তো দুনিয়াতে হয় না। আর সফলতা এবং ব্যর্থতার ফয়সালা তো মানুষে করে না, সিদ্ধান্ত হবে আখিরাতে, সিদ্ধান্ত দেবে আল্লাহ। তো কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা। যে তার অন্তরকে শতভাগ গুনাহ থেকে পবিত্র করেছে সে সফল হয়েছে। তাহলে সফলতা তো অন্তরের পবিত্রতার মধ্যে। আল্লাহ তাআলা বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা। যে তার হৃদয় মন পবিত্র করেছে কুফর, শিরিক, বিদআত, কবিরা, যাবতীয় মন্দ আখলাক এর থেকে সে সফল হয়েছে।
তাহলে সফলতা তো এটা আল্লাহ বলছে, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ বলেন হাসরের ময়দানে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজা, সেই সফল হলো। তাহলে যেদিন জাহান্নামের মুক্তি মিলবে, যেদিন জান্নাতের ঘোষণা মিলবে, সেদিন সফল হল, সেদিন সফল হল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন 6টি সিফাত যাদের মধ্যে আছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা কবর, হাসর, জান্নাত, জাহান্নাম, মিজান, ফুলসিরাত, আখিরাত, আযাব, শাস্তি, শান্তি, আখিরাতের এই সবগুলো বিষয় না দেখেও যারা প্রতিনিয়ত সর্বান্তকরণে মেনে নিচ্ছে, ওয়ায়ুকিমুনাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করছে, সাদাকা করছে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, কোরআনুল কারীমের উপরে যারা পূর্ণ ঈমান রাখছে, মেনে নিচ্ছে কোরআনের কথা, ওমা উনজিলা মিন ক্বাবলিক, পিছনের আসমানি কিতাবগুলোকে যারা আল্লাহর কিতাব একথা মেনে নিচ্ছে, অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি যাদের কলিজায় ভরা পূর্ণ মজবুত ঈমান আছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, আল্লাহ বলেন তারা হেদায়েতের উপরে আছে আল্লাহর পক্ষ থেকে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই কেবল সফল কাম। তাহলে এখানে মাহফিলের শ্রোতার লগে কই আয়াত কোনটা? বড় পোস্টার, বড় হ্যান্ডবিল, বেশি শ্রোতা, বেশ কম শ্রোতা, এই বক্তা এখন ফেসবুকে ওয়াজ বেশি, ওনার কম, বা কোনো না কোনো ভাবে নিজেকে প্রচার করা, নিজেকে কোনো না কোনো ভাবে প্রসিদ্ধ করা, নিজেকে কোনো না কোনো ভাবে বাহবা নেওয়া মানুষের, এটা যদি মাকসাদ হয় তো এটার মধ্যে সফলতা, এটা বলছে কি? 1 কোটি মানুষ হাততালি দিলে উনি সফল, কথা বলে না? 10 কোটি মানুষ স্লোগান দিলে উনি সফল। কোরআন এবং সুন্নাহর মধ্যে তো এরকম কথা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ যুদ্ধের ময়দানে আল্লাহর পথে জীবন দিতে গিয়ে যখন শাহাদাত বরণ করতেন, তো শাহাদাতের পূর্ব মুহূর্তে রক্ত মাখা দেহে যখন জীবন চলে যাবে, রূহ চলে যাবে, ওই সময় ওনারা বলতেন ফুজতু ওয়া রাব্বিল কাবা। এটা বহু হাদিসে আছে। সাহাবারা শাহাদাতের পূর্ব মুহূর্তে বলতেন, কাবার রবের কসম, আজ আমি সফল হলাম, আজ আমি আল্লাহর জন্য জান দিলাম। শাহাদাতের মৃত্যু সফলতার মৃত্যু, শহীদের পবিত্র খুন, এটা সফলতার খুন। সফলতা তো ওইখানে। আল্লাহ বলছে কাদ আফলাহাল মুমিনুন, সমস্ত ঈমানদার সফল হয়েছে, কামিয়াব হয়েছে। কারণ কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা প্রতিনিয়ত 5 ওয়াক্ত নামাজ বিনয়, নম্রতা, একাগ্রতা, আল্লাহ তাআলার প্রতি হৃদয়ের উপস্থিতি, খুশু খুজু ঠিক রেখে প্রতিনিয়ত যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ বলে সেই মুমিনগণ সফল হয়েছে। আল্লাযীনা হুম আনিল লাগযি মুআরিদুন, যাবতীয় মন্দ কথা, বেহুদা কথা, কাজ, গুনাহ, অসভ্যতা, নোংরামি, কুফর, শিরক, বিদআত, তাফসীর আছে কবিরা, সগীরা, মালা ফায়দা, অর্থহীন কথা, এর থেকে যারা নিজেকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ বলেন তারা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা প্রতি বছর হিসাব করে নিজেদের যাকাত আদায় করছে, অথবা যারা নিজেদের অন্তরকে পবিত্র করছে, তারা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন, যারা তাদের নিজের লজ্জাস্থান হেফাজত করছে, জিনা করে না, ব্যভিচার করে না, কোনো মেয়ের সাথে হারাম অশ্লীল বেহায়া কোনো কাজ করে না, নিজের হাত যারা লজ্জাস্থানে
নাপাক ব্যবহার করে না, পুরুষে পুরুষে যারা অপকর্ম করে না, নারী নারী যারা অপকর্ম করে না, এই জাতীয় যাবতীয় শরীয়ত নিষিদ্ধ লজ্জাস্থানের গুনাহ থেকে যারা নিজেকে পাক রাখে, আল্লাহ বলেন তারা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা তাদের আমানতের হেফাজত করেছে তারা সফল হয়েছে। ওয়া আহদিহিম, যারা তাদের ওয়াদা রক্ষা করেছে তারা সফল হয়েছে। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন যথাসময়ে ঠিক ঠিক মতো হেফাজত করছে তারা সফল হয়েছে। আল্লাহ বলেন এদেরকে আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের অধিকারী বানিয়ে দেব। হুম ফিহা খালিদুন, তারা সেখানে অনন্তকাল থাকবে। তাইলে বলো ভাই, ভাত মাছ চাল ডাল, বিল্ডিং দালান, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, দুনিয়া মজা করতে পারো। কোন যুবক যদি মনে করো তুমি এই কারণে সফল যে তুমি 24 ঘন্টা মোবাইলে নারী ছবি অশ্লীল দৃশ্য দেখো, এরপরও তোমার মা বাবা পরিবার দেশ সমাজ কেউ তোমাকে বাধা দিতে পারছে না, কেউ ডাকতেছে না, ফিরাচ্ছে না, অতএব তুমি সফল। না না না, তুমি অপদার্থ, অথর্ব, লম্পট কখনো সফল হয় না। আস্তে 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 আওয়াজ করো, ফাজলামি করবে না কেউ, সাবধান। ঠিক বলতে যে বলতে গিয়ে হাসাহাসি করা, এটা তো অসভ্যতা, অভদ্রতা। আল্লাহর কথা বুঝতে শেখো ভাই। শুধু বিকট চিৎকার দিচ্ছ কেন? কোন অসভ্য, কোন লম্পট সে যদি মনে করে আমি স্বাধীন, না না বেটা, তুই তো বেয়াদব বেটা। নারীর ছবি দেখো, তুই তো অসভ্য, তুই তো চরিত্রহীন। এই সমাজ জানুক বা না জানুক, জানলেও চরিত্রহীন, না জানলেও তো তুমি চরিত্রহীন। কোন মেয়ের সাথে যার অবৈধ সম্পর্ক, তুমি তো চরিত্রহীন, তুমি তো লম্পট। মনে করো কেউ জানে না, না জানলেও তো তুমি অসভ্য। যার কপালে সেজদা নাই, তুমি তো বেয়াদব। এই পৃথিবীর কেউ বলুক বা না বলুক, তুমি তো বেয়াদবি, তুমি তো গাদ্দার, তুমি তো মানুষ নামের কলঙ্ক। তোমাকে তো জানোয়ারের সাথে মানায়, জানোয়ার সেজদা দেয় না, তুমিও মানুষ নামের জানোয়ার, সেজদা দাও না। জানোয়ার পাক না পাকের কোনো ধার ধারে না, তুমিও তো মানুষ নামের জানোয়ার, পাক না পাকের ধার ধারো না। ওই কুত্তাও তো পেশাব করে পানি, টয়লেট পেপার ব্যবহার করে না, তুমিও তো মানুষ নামের জানোয়ার, একবারও পেশাব করে কোনোদিন টয়লেট পেপার এবং পানি ব্যবহার করো না। তুমি নিজেকে স্বাধীন ভাবলা কেমনে? অসভ্য তো অসভ্যই, হারাম করতো হারাম করে। আমনে সুদ খাইলে আপনারে কেউ না জানলো তো আপনারে, না জানলো তো আপনি সুদ করে। বেহায়া নারী তো বেহায়া নারী, চরিত্রহীন নারী তো চরিত্রহীন নারী। কেউ বলতে পারলো না আর কি, তা না বলতে পারলো কি আপনি কি রাবেয়া বসরিনী? তাইলে কথা বলেন না কেন? আপনি মনে করেন টাকা আছে, ক্ষমতা আছে, বিল্ডিং আছে, আপনার কেউ কিছু বলতে পারে না, তো এই কারণে আপনি জোনায়েদ বাগদাদি। সিটার তো সিটারই, বাটপার তো বাটপারই। অন্ধ ব্যক্তি যদি না দেখে তাই বলি কি এখন দিন? বুবা ব্যক্তি বলতে পারে না দেখে তাই বলি কি মানুষে কথা কয় না? খালাস, সোজা হিসাব ভাইয়া, বুঝতে শিখো। আলোকে মানুষ আলোই বলে, অন্ধকারকে মানুষ অন্ধকারই বলে, চরিত্রহীনকে মানুষ চরিত্রহীনই বলে, আজ না হোক কাল। এটাই জানবে পৃথিবী, তুমি যা করেছো মানুষ জানবেও তা। তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, মানুষ জানবে তুমি জুনায়েদ বাগদাদি না। মানুষ এত বেকুব না, তুমি ভাত খাইলে মানুষে চিরা খায় না। তুমি দুনিয়ায় থাকলে মানুষের ছাদের দেশে থাকে না। এই কথাটা একটা ছেলে হলেও বুঝো, একজন বাবা হলেও বুঝো। বিড়ি খাওয়াই না মানুষ যারা আপনারা বয়স্ক লোক, আপনাদেরকে পৃথিবীর কেউ সম্মান করে না। বিড়ি খানা কোনো মুসলমান দাদা বাবা চাচা কোন মুসলমানের আখলাক হইতে পারে না। কথায় কথায় গালি দেওয়া, এটা কোনো মুসলমানের আখলাক হইতে পারে না। বৃদ্ধ বয়সেও নর্তকীর নারী দেখা, ছবি দেখা, টেলিভিশনে চা দোকানে নাচ গান দেখা, এটা কোনো ইমানদার মুসলমানের আখলাক হইতে পারে না।
হতেই পারে না। আপনি ফালতু লোক, আপনি ফালতু বুড়া, আপনি বুড়ো হয়ে গেছেন, এখন আপনি বেডির লোক গেছে না, নর্তকী দেখার লোক গেছে না, আপনার কলিজা অন্ধকার, আপনার বাড়িতে বিল্ডিং এ লাইট আছে কিন্তু আপনার দিলে আমদার, আর আপনার লাইট নিয়ে আপনি কবরে যাইবেন না, দিলের আলো নিয়ে কবরে যাইতে হবে। আপনার বিল্ডিং এর লাইট বিল্ডিং এই থাকবে, ইট সিমেন্ট বালু আপনার মাটির উপরেই থাকবে, আপনার ঈমান আমল নিয়েই আপনাকে কবরে যাইতে হবে। অতএব আপনি বিড়ি নিয়েই কবরে যাবেন, আপনি এগুলো নিয়েই কবরে যাইতে হবে। চা দোকানের আড্ডা আর চা দোকানের বন্ধুদেরকেই কবরে পেশ করবে, আখিরাতে পেশ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলীলিহি, প্রত্যেক মানুষ তার বন্ধুর স্বভাব দ্বারা প্রভাবিত হয়। ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, অতএব লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ। এজন্য ইসলাম একজন পুরুষকে বলছে, তুমি যাকে বিয়ে করতে চাচ্ছ আগে বুঝে নিও সে শুধু নারী না, সে শুধু তোমার ভোগের সামগ্রী না, সে তোমার শুধু রাত কাটাবার সঙ্গী না, সে তোমার শাহওয়াতের সামগ্রী না, এ তোমার আগামী দিনের প্রজন্ম হবে, এর দ্বারা আল্লাহ চাহে তো তোমার সন্তান আসবে, একে কেন্দ্র করে তোমার আগামী দিনের বংশ তৈরি হবে, একে কেন্দ্র করে তোমার একটা সংসার হবে, একে কেন্দ্র করে একটা পরিবার হবে, একে কেন্দ্র করে আগামী দিনে দাদা দাদি হবে, একে কেন্দ্র করে আগামী দিনে নাতি নাতনি হবে। অতএব প্রথম দিনে তুমি লক্ষ্য রেখো, নবী বলছে ফাজফার বিজাতিদ দ্বীন, তুমি ওই নারীকে পছন্দ করো যার মধ্যে দ্বীন আছে। তারিবাত ইয়াদাকা, নবী বলছে যদি কোনো পুরুষ ইমানদার হওয়া সত্ত্বেও কোনো নারীর দ্বীন দেখো নাই, ঈমান আমল দেখো নাই, আখলাক দেখো নাই, তার ভিতরে আল্লাহ খোদা নামাজ পর্দা দ্বীন শরীয়ত আছে কিনা এটা দেখো নাই, অথচ বিয়ে করে ফেললা, আল্লাহ রাসূল বলছে আল্লাহ যেন তোমার বেইজ্জতি করে। কসম খোদা, এটা নবীজি বলছে, তারিবাত ইয়াদাকা, আল্লাহ তোর হাত ধুলি ধূসরিত করুক, এটা আরবি ভাষার কথা, আল্লাহ তোকে বেইজ্জতি করুক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়াহুররিমা যালিকা, আরে আল্লাহ বলেছেন ওয়াহুররিমা যালিকা আলাল মুমিনিন, আল্লাহ বলেন কোন ব্যভিচারী পুরুষ তার কপালে কোন ব্যভিচারী নারী ছাড়া, মুশরিক নারী ছাড়া আর কেউ জুটবে না। কোরআন শরীফের আয়াত, কোন ব্যভিচারিণী নারী তাকে বিয়ে করতে চাইবে না, কোন অসৎ নারীকে, যেই তাকে বিয়ে করতে চাইবে খোদার কসম আল্লাহ সিদ্ধান্ত শুনাইছে যে সে নিশ্চিত ধরে নাও ওইটা আর একটা ব্যভিচারী পুরুষ অথবা কোন মুশরিক পুরুষ। وحرم ذلك على المؤمن الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين। আল্লাহ বলেন কোন অসৎ চরিত্রের পুরুষ ইমানদার নারীর জন্য হারাম, কোন অসৎ চরিত্রের নারী ইমানদার পুরুষের জন্য হারাম। আজ তুমি যাকে দেখে রাস্তায় মজা পাচ্ছ, ও চিরেই এমন অসৎ তোমার কপালে আসবে, সেদিন বুঝবা দুনিয়া। হ্যাঁ, জীবনের সবচেয়ে বড় বিষয় এটা, স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক। এর একটা মানুষের উপার্জনের যত আশা, এক মানুষ জীবনে উপার্জনের যত আশা আকাঙ্ক্ষা, এক মানুষের জীবনে পরিশ্রম করার পুরুষের জীবনের যত ইচ্ছা, সবকিছুই পরিবারকে কেন্দ্র করে। আর সেই পরিবারের নারী যদি অসৎ হয়, পরিবারের মধ্যে যদি তার জাহান্নামের আগুন চলে, তো কামাই করে লাভ কি, রোজগার করে লাভ কি, রাত্র জেগে লাভ কি, রোদ পোহাইয়া লাভ কি, ঘাম ঝরাইয়া লাভ কি? আমার জীবনের আর আছে, জীবন কত দুঃখের, জীবনের যন্ত্রণা কত বেশি। অবিবাহিত যুবক এটা বুঝতা না, এখন বুঝবা না, কোনোদিনও আরো বললেও বুঝতা না, বুঝবা সেদিন। আরবি ভাষায় বলা হয় যে ধুলির ঝড় যখন সরে যাবে, অর্থাৎ বালু, তখন দেখবা যে বেটা লাফাইতে আছে, মানুষ ভাবছে ধুলি দেখে ঘোড়ার উপরে যুদ্ধের ময়দান। আরবি ভাষার একটা প্রবাদ,
পরে যখন ধুলি সরে গেছে, সবাই দেখতেছে এক লোক গাদার উপরে শুধু লাফায়। আফারাসুন তাহতা রিজলিকা আম হিমাম ফাসাউফা তারা ইদিন কাশাফাল গুবার। এজন্য আজকে যুবক তো তুমি মনে করছো চুল সেরকম, আজকে তোমার মোবাইল আছে, নারী দেখো, ছবি দেখো, চটপটি খাইতেছো, বুট খাইতেছো, এতের ফাঁসাত লাথি দিতেছো, ওইতের চুল ধরে টান দিতেছো, মোটর সাইকেলে ফাঁ করে চলে গেছো। অপদার্থ, সেদিন বুঝবা নিজের কাঁধে যখন পরিবার আসবে, নিজের কাঁধে যখন সংসার আসবে, সেদিন বুঝবা দুনিয়া কত কঠিন। সেদিন বুঝবা পায়ের নিচে ঘোড়া না গাধা, সেদিন বুঝবা। হ্যাঁ, আমরা জানি তো ভাই, কত মানুষের পারিবারিক জীবন, কত মানুষের একাকী জীবন আমাদের কাছে প্রতিদিন বলে, কাঁদে, দোয়া চায়, কত হাহাকার। আমার বড় মোবাইলে আমার 2 ছাত্র আছে, শিক্ষক, ওদের কাছে কত কিছু যে আসে, বয়স শুনি আমি মাঝে মাঝে, আমার ওরা শুনি, অনেকগুলো আছে এমন, হেরা বলে জুজুরিগুলা আমি শূন্য কুলে দেখতাম। মানুষের দুঃখের কথা, কষ্টের কথা ভাববা। এই জন্য বর্তমান সময়টা খুব বেশি, মৌলানা বলতেছিলেন, বর্তমান সময়টা খুব বেশি ভাই, এখনকার মহিলা ইদানিং আগের চাইতে অনেক বেশি বাইরের এই নিজের প্রদর্শন, নিজেকে চাকচিক্যময় করে তোলা, নিজেকে পুরুষের চোখে আকর্ষণীয় করে তোলার জন্য অসভ্য নারী প্রয়োজনে বোরখা নামের একটা কাপড়ের উপরে 5-6 রকমের পাট্টা, কুচি, ফুল, ডিজাইন, অনেক কিছু লাগায়। অসভ্য নারীর কথা হলো একটাই, যেমনে হোক রাস্তার যেই কোনো মানুষ হোক, বখাটে, দুশ্চরিত্র, খারাইয়া মতো নলে বৈষম্য মতো চরিত্র থাকুক বা না থাকুক, ব্যাডই তো আমার দিকে চাইতে। এবারে যে তোমার দিকে চাচ্ছে সে মানুষ না জন্তু জানোয়ার, এটার জানার দরকার নেই। এই জন্য আরবি ভাষার একটা প্রবাদ আছে, লিকুল্লি সাকিতাতিন লাকিতা, যে জিনিসই রাস্তায় ফেলে ওইটার দিকে তাকাইন না, দৌড়ুন না, সাউইন না, কেউ না কেউ আছে। একবারে 80 বছরের বুড়া বেডিও যদি পাউডার লাগাইয়া রাস্তার পাশে বসে, এbuಡಿ দিগো সাউইন না লোক। লিকুল্লি সাকিতাতিন লাকিতা, প্রত্যেক ফেলে দেওয়া জিনিস, রাস্তায় রাখা জিনিস তুলে নেওয়ার জন্য বা ধরার জন্য, দেখার জন্য, চাওয়ার জন্য কেউ না কেউ মিল। এই জন্য আমি সবাইকে বললাম, ভাই, জীবনের সৌন্দর্য, আখলাকের সৌন্দর্য, চরিত্রের সৌন্দর্য, হৃদয়ের অনুভূতি, এটা আমার বড় জিনিস। সফলতা এখানে মাহফিল বড় হইছে না ছোট হইছে, বক্তার শ্রোতা বেশি হইছে না কম হইছে, এটা কোনো বিষয়, এর মধ্যে সফলতার কিচ্ছু নেই। কোরআনুল কারীমের মধ্যে বরঞ্চ কোরআনের বেশিরভাগ আয়াত বেশির নিন্দা করছে, কমের প্রশংসা করছে, প্রশংসা করছে। হ্যাঁ, কোরআনুল কারীম আল্লাহ বলছে, কালিলাম মা তাযাক্কারুন, আমি আল্লাহর কথা থেকে উপদেশ গ্রহণ করে কম। কালিলাম মা তাশকুরুন, আমার শুকর আদায় করে কম। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার কৃতজ্ঞ বান্দা পরিমাণে কম। ইন্নাকুম মিনকুম 20 সাবিরুনা ইয়াগলিবু মিআতাই, আল্লাহ বলেন আমার ইমানদার মজবুত বান্দা যদি হয় 20 জন, তো বিজয় লাভ করবে 200 বেঈমানের উপর। কম। কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা, আল্লাহ বলেন ঈমান আমলে বিজয়, ঈমান আমলে সজ্জিত কম মুমিন, কম ঈমানদার সর্বদাই বিজয় লাভ করে বেশি সংখ্যকের উপর। কমের প্রশংসা করছে না। জন্য আমি বললাম
উলামায়ে কেরামের নসিহত শুনেন, মসজিদের জুমার নামাজের বয়ান শুনেন। আপনার আখেরাত দরকার, বক্তারে মাইসে সিরানা না চিনে আমনের দরকার। আমারে সারা বাংলাদেশ চিনলে আমনের কি না? হ্যাঁ, আমি দিয়ে একটু পরে যামুগা, তা আপনি আমার দিয়ে কি ঘাস কাটবেন? তাইলে আমার দিয়ে আপনার কি? আমার সাথে ছবি উঠাইলে আপনার কি? ছবির ভিত্তি তিনি আখেরাত। কথা বলেন না? এই ছেলে, ওরে আপনি ধরলে কেন? এই অপদার্থ কথাটা, ওরে এভাবে ধরলে কেন? আহম্মক। বদ আখলাক এটা। প্রাপ্তবয়স্ক কমপক্ষে 15 বছর বয়সী ছেলে একজন আরেকজনকে শক্তভাবে জড়ায় ধরা, এটা শাহওয়া, এটা অসভ্যতা, এটা চরিত্রহীনতা, এটা সমকামিতার অংশ। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম, তোমারটা তুমি বুঝা নিও, এটা শাহওয়াত তৈরি করে, হারাম কামনা বাসনা তৈরি করে, গুনাহ হয়, গুনার দিকে টানে, অশ্লীলতার দিকে টানে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছে 10 বছরের বাচ্চা বরাবর যখন 10 বছর, নবীজি বলছে 10 বছরের আপন 2 ভাই, আপন ভাই বোন, আপন 2 বোন, আপন সন্তান বিছানা আলাদা করো। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে, মুহাদ্দিসিন ওলামায়ে কেরাম বলেন, কমপক্ষে বিছানা যদি আলাদা করা সম্ভব নাও হয় তো লেফ তোষক মানে কাঁথা কম্বল আলাদা করা যায়। 10 বছর কেন বললেন তিনি? কেন বললেন? এই জন্য দোস্ত জরুরি এটা। আজকে আমরা বললাম না, আমরা মনে করছি সবাই যে প্রত্যেকেই নিজের মতো চলা, এটার নামই জীবন না। আমার চাহিদা যেভাবে পূরণ হয় হোক, এটাই জীবন। আমি স্পষ্ট বললাম, আমার কথা রাগ করলেও কিছু করার নাই, কিন্তু এটাই সত্য। যে মানুষ এটা বুঝছে জীবন মানে চাহিদা পূরণ, আমার মনে যা চায়, হালাল হারাম বুঝি না, পাক নাফাক বুঝি না, জায়েজ না জায়েজ বুঝি না, আমার একটাই কথা, আমার চাহিদা পূরণ হইতে হবে। আমার মনে যা চায় তা পূরণ হইতে হবে। আমার নারী দেখা দরকার, আমার লজ্জাস্থানের চাহিদা। অতএব আমি মোবাইলে পারি, টেলিভিশনে পারি, নাটক সিনেমায় পারি, রাস্তায় পারি, যেমনে পারি নারী দেখবো, আমি ছবি দেখবো, উলঙ্গ নাচ দেখবো, জিনা ব্যভিচারের দৃশ্য দেখবো। কোনো মেয়ে না কারোরে যেমনে পারি কারো না কারোর সাথে অসৎ সম্পর্ক করব, কারণ আমার চাহিদা এটা। এখানে হালাল হারাম আমি বুঝি না। আমার টাকা দরকার, আমার টাকা লাগবে, আমার বাড়ি করতে হবে, জমি কিনতে হবে, আমার টাকা লাগবে 12 লাখ 30 লাখ। অতএব আমি কিছু নিলাম সত্য বইলা, কিছু নিলাম অবৈধভাবে, কিছু ওজনে কম দিয়া, কিছু সুদে, কিছু কিস্তিতে, সব মিলাইয়া ঘরের কাম শেষ করছি। 12 লাখ টাকা, 6 লাখ টাকা জমি বেচা নিছি, 6 লাখ টাকা কিস্তি সুদে নিয়া ফুদ বিদেশ পাঠাইছি, কারণ আমার টাকা দরকার, আমার চাহিদা পূরণ হইতে হবে। আমি হালাল হারাম বুঝি না। এই জীবন যাদের, আমি কিংবা আপনি, জওয়ান কিংবা বুড়া, পুরুষ কিংবা নারী, জীবনের যার অর্থ এটা যে চাহিদা পূরণ হলেই হইল, হালাল হারাম জায়েজ না জায়েজ, পাক নাফাক আমি বুঝি না, আল্লাহর কসম এই জীবন জানোয়ারের জীবন, মানুষের জীবন না। ওই জীবন জানোয়ারের জীবন। সবার, আমি হলে আমি, আপনি হলে আপনি, বুড়া হইলে বুড়া, জোয়ান হলে জোয়ান। যার জীবনের অর্থ হলে এটা। হালাল হারামের পার্থক্য, উচিত অনুচিত বুঝি না আমি, আদেশ নিষেধ বুঝি না। তো হুজুরা সব কথার মধ্যে হুজুরের কথা আনবা না, হুজুরের সব কানে এরকম কিছু বেয়াদব আছে না, এই বেটা সব কথার মধ্যে হুজুরের ডাকবা, সব কিছুর মধ্যেই হুজুরের লইয়া ভেজাল লাগাও। হুজুরা বুঝে সব কিছু না, আমনে বুঝেন। হুজুরা কি আমনের মতো বিড়ি খাইনি, বুঝবো কেমনে? হুজুর কি আমনের মতো সাধুয়ানে গপ মারিনি, হুজুর বুঝবো কেমনে? আমনে না বেশি বুঝেন, আমনে যেই বুঝা বুঝেন, মাশাআল্লাহ, আমনের বুঝের কারণে আদম যায় না।
আপনার বুঝের কারণে আপনার বিড়ির গন্ধে আপনার কাছে যাওয়া যায় না। আপনি খুব বুঝা বুঝে লাগছেন, আপনার বুঝ নিয়ে আপনি থাকেন। আমার মালিক যা বলছে আমার এতটুকুই যথেষ্ট, আমার রসুল যা বলেছেন আমার জন্য তাই যথেষ্ট। এই জন্য বাপ এটা জরুরি। বাবা নওজোয়ান ভাই তোমাদেরকেও বলি, ভাই প্রিয় কিশোর, প্রিয় যুবক, তোমার দিকে তুমি তাকাও না, তোমার দিকে তুমি কেউ তোমার দিকে তাকাবে। স্বার্থপর এই দুনিয়া, বিশ্বাস করো ভাই, এখন আরো বেশি মানুষ এত বেশি স্বার্থপর যে প্রত্যেকে নিজেকে নিয়ে বেশি ব্যস্ত। প্রত্যেক মানুষের এখন টাকা পয়সা প্রয়োজন, চাহিদা খুব দরকার। আগের মতো সকাল 10টা বাজে 11টা বাজে পানি ভাত খাইও মানুষে কাম করে লেছে। আগের দিনে 2 বেলা ভাত খাইও। আমি 12 বছর বা 14 বছর যা পড়ছি জীবনে পড়ালেখা, আমাদের পড়ালেখার জীবনে 2 বেলার বেশি ভাত খাইছি না। আমরা যা জীবন পড়ছি যে আমাগো মা আমলে খানা দিত 10 ক্লাস টাইমের আগে একবার, আসরের পরে একবার, কিন্তু এখন 3 বেলা খানা, 3 বেলা খানা। সামান্য থেকে সামান্য পণ্য আকাশ ছোঁয়া দাম, যার ফলে একটা ছোট্ট ফ্যামিলি, অভাবী ফ্যামিলিও সংসার চালাইতে গিয়ে অনেক টাকা দরকার। যে পণ্যটা 3 টাকা এটা এখন 300 টাকা, যে পণ্যটা 30 টাকা সেটা 300 টাকা। তাহলে বেচারা 30 টাকার পণ্য যদি হয়ে যায় 300 টাকা, তাহলে আরো 270 টাকার এই ঘাটতি পুরাইবার জন্য তাকে আগের চাইতে বেশি পরিশ্রম করতে হয়, ফিকির করতে হয়, ভাবতে হয়। এই জন্য স্বার্থপর এই দুনিয়ার কারণে বাবা, ছেলেরা তোমাদেরকে বলি, বাবা মার হাতেও এখন সময় কম। এমন অসংখ্য বাবা আছে সেই যে বরে গেছে আর রাত 12টা বাজে আসছে। ফুতের কি অবস্থা, মেয়ের কি অবস্থা, ওদের জন্যই রোজগার করে, কিন্তু ওদেরকে আলাদা দেখবে, খোঁজ খবর নিবে, টাইমও বেচারার নাই, বেচারার টাইমও নেই। আমি প্রায় দিন আমার কুমিল্লা ক্যান্টনমেন্টে ওইখানে আমি দেখি যে সকাল 7টার ভিতরে আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে আসি। আমার 2টা বাচ্চাকে আমি নিজে মাদ্রাসায় দিয়ে তারপর এসে ঘুমাই। তো আমি যে দিয়ে যখন আসি তখন দেখি ছোট ছোট বাটির মধ্যে, বক্সের মধ্যে নিয়া সব পুরুষ মহিলা যার যার কর্মস্থলে যাইতেছে, ছুটতেছে, কেউ অটোর জন্য, কেউ না পাইলে হাঁটতেছে দফাইয়া। তাইলে ভোরে বের হয়ে যায়, আবার রাত্রে ক্লান্ত হয়ে আইসা শরীরে আর কুলায় না, আইসা শুয়ে যায়। তাহলে ছেলেটা, তারই ছেলে, 14 বছরের ছেলে, হয়তো 2-4 মাসও কোনোদিন বলে নাই যে আব্বা তোর আখলাকের কি খবর, তুই আল্লাহ চিনো কিনা, নবী চিনো কিনা, নামাজ পড়ছো কিনা, খবরও নেই। আর এই ফাঁকে নাফরমান সন্তান সারা রাত উলঙ্গ ছবি, সারা দিন সমবয়সী অসৎ বন্ধুদের সাথে আড্ডা দেয়। বন্ধুরা তাকে, সমবয়সীরা তাকে নষ্ট করতে করতে একেবারে চরিত্রহীন বানায়া একেবারে নষ্ট করে দিছে। এখনকার কোন 60 বছরের বুড়া মানুষ, যিনি, এমন কোন বুড়া মানুষ যদি হয় যে 60 বছর ধরে যিনি টেলিভিশন দেখছে, মনে করেন এই 60 বছরে ওই বুড়া চাচা যত টেলিভিশনে নারী দেখে নাই, এখনকার নাফরমান সন্তান 3 রাতে 2 রাতে তার চাইতে বেশি উলঙ্গ ছবি দেখছে। আগে খেলা একটু বেশি খেললে, ফুটবল খেলছে বেশিক্ষণ, হাডুডু খেলছে বেশিক্ষণ, পানির মধ্যে ডুবাইছে, পুকুরে গোসল করতে গিয়া সাইকেল চালাইছে লম্বা টাইম, এগুলারে বলতো আগে দুষ্টামি। আমাগরও কইতো যে বেশি দুষ্টামি করস, কোন সময় সাইকেলটা নিয়ে গেলি। আমার মামা আমারে নিয়মিত বলতো, পাগিনা মামা বসে রয়েছি, কোন সময় তোর লাগা তুই আসলি না, দুষ্টামি, দুষ্ট হয়ে গেছ। পানির মধ্যে ডুবাস। ওই বট গাছের মধ্যে একটা ডাল নিচু ছিল আমার নানার বাড়িতে, আমরা এটার থেকে কেবল পানিতে লাফাইতাম, আবার উঠতাম, আবার লাফ দিয়ে পড়তাম। এইটারে মুরব্বীরা বারবার নিষেধ করতে হইতো দুষ্টামি। তাহলে আমাদের দুষ্টামি ছিল পানিতে একটু বেশি ডুবাইছি, আমাগো দুষ্টামি ছিল আমরা একটু সাইকেল বেশি চালাইছি, আমাগো দুষ্টামি ছিল জোহরের পরে 2টার খানা, আসরের পরে আইয়া খানা খাওয়াইছে, খেলতে গেছি গিয়া টাইনা দৌড়াইয়া দমকাইয়া আইনা খাওয়াইছে। আরে আব্বা, এটাকে বলছে দুষ্টামি। আর এখন তো তোমরা দুষ্টামি করছো না, তোমরা তো উলঙ্গ ছবি দেখো। এটা তো দুষ্টামি না আব্বা, এটা অসভ্যতা, এটা দুষ্টামি না রে বাপ।
চরিত্রহীনতা না, এটা তো নোংরামি, এটা তো জিনা, এটা তো বেবিচার। শরীয়তে আমার জন্য অনুমতি নাই এমন যেই কোনো নারী দেখা চোখের জিনা, জিনা জিনা বেবিচার। অসংখ্য যুবক বাবার, আপনারা জানেন না, আপনাদের ছেলে পেলে আপনাদের সামনে কথা বলে সুন্দর, এরকম লক্ষ লক্ষ মুসলমানের কিশোর ছেলে নেশাগ্রস্ত, মাদকাসক্ত। লক্ষ লক্ষ ছেলে আপনাদের ঘরে ঘুমাইয়া, আপন মা বাবার ঘরে পাশের রুমে ঘুমাইয়া, মোবাইলে অনলাইনে সারা রাত এই জানোয়ার জুয়া খেলে, জুয়া, মোবাইলে জুয়া খেলে। এই জানোয়ার সারা রাত জুয়া খেলে। ও চুরি করতে করতে তার বাবার ব্যবসা ফকির বানায় ফেলছে। এই জুয়াখোর চেহারা দেখলে আমি বুঝি না, আমি দাঁড় করাই তোমাদেরকে, এই বেনামাজি নাফরমান, আমি দাঁড় করাই। এত বড় দুশ্মন, আল্লাহর সৃষ্টিতে এর চাইতে বড় নিকৃষ্ট দুশ্মন আর কেউ হয় নাই যার কপালে সেজদা নেই। তোর চাইতে বড় বদনসিব বেটা, তোর চাইতে বড় দুর্ভাগা, তোর চাইতে বড় অভিশপ্ত মানুষ পৃথিবীতে কেউ নাই। কোন কুত্তা এই জন্য সেজদা দেয় না, কুত্তাকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। কোন শুকর এই জন্য সেজদা দেয় না, ওই শুকরকে আল্লাহ কোনোদিন বলে নাই সেজদা দিতে। কোন জানোয়ার এই জন্য সেজদা দেয় না, জানোয়ারকে আল্লাহ সেজদা দিতে বলে নাই। তোকে বলছে বেটা, একবার না হাজারবার, প্রতিদিন 5 বার তোকে ডাকছে। তোর মতো গাদ্দার, বেনামাজি, বেহায়া, আসমানের নিচে জমিনের উপরে মুসলমান পরিচয়ধারী অথচ নামাজ পড়ে না, তার চাইতে বড় বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই। ও সাংঘাতিক বড় গাদ্দার, ও সাংঘাতিক বেয়াদব। ও আল্লাহরে কিছুই মনে করে না, ও কিছুই মনে করে না। ও এত বড় অকৃতজ্ঞ যে তারে 24 ঘন্টা খাওয়ায়, সে তাকে কিছুই মনে করে। যে তাকে 24 ঘন্টা নিঃশ্বাস নেওয়ার তৌফিক দিছে, এমন নিকৃষ্ট, এত বড় নিকৃষ্ট, এই নিকৃষ্ট বেয়াদব সে ওই মালিক। আরে বেটা, তোর ভিতরে যদি মনুষ্যত্ব থাকতো, তুই যদি মানুষ হইতি, তাইলে তুই এটা বুঝতি যে যিনি আমাকে নিঃশ্বাস দিলেন, যিনি আমার চোখ হাত পাও আজকের সারাদিনে যিনি আমাকে বাঁচার অধিকার দিলেন, এত বড় আসমান জমিন দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন, আমি তার একটা সেজদাও দেব না। মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইল? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইল বেটা? এ কথা মনটারে বুঝাও কেমনে, কিভাবে বুঝাও? এজন্য তামাশার এই জিন্দেগি শেষ হবে আব্বা, খামখেয়ালির এই জীবন শেষ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বুঝেন কিংবা না বুঝেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, হে আমার বান্দারা, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা মালাকুল মউত তোমাদের প্রত্যেকের মৃত্যু ঘটাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, এবং অচিরেই তোমাদের সকলকে আমি আল্লাহর সামনে হাসরের ময়দানে একত্রিত করব। ওয়ালাউ তারা ইদিল মুজরিমুনা নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম। আল্লাহ বলে, বন্ধু সেদিন আপনি নিজ চোখে দেখবেন সমস্ত পাপী, নাফরমান, মুশরিক, বেঈমান আমি আল্লাহর সামনে মাথাটা নুয়ে, লজ্জায় অপমানে আমি আল্লাহর সামনে মাথা নিয়ে দাঁড়িয়ে আছি। রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। নাফরমান বলবে, আল্লাহ আজ আমি জাহান্নাম নিজ চোখে দেখলাম, হাসরের ময়দানে সব দেখলাম, আযাবের কথাগুলো শুনলাম, আমি বিশ্বাস করলাম আখিরাত, আমাকে আরেকবার দুনিয়ায় ফেরত পাঠান, আমি এবার গেলে নেক আমল করব। আল্লাহ বলবে, না, ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা। আমি তো চাইলে
দুনিয়াতে থাকতেই তোমাদের সকলকে দিয়ে আমার আনুগত্য, আমার ইবাদত আমি করাইতে পারতাম। আমাদের সবাইকে দিয়ে সেজদা দেওয়ানো আল্লাহর পক্ষে সম্ভব? বলো না বাবা, বলো। কিশোর ছেলে আব্বা বলো, তোমরা সম্ভব? ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। আল্লাহ বলে তোমার রব যদি চাইতেন তো তোমাদের সকলকেই তিনি বাধ্যমূলক করে ঈমান দিতে পারতেন। আল্লাহ বলেন ফালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহ যদি চাইতেন তোমাদের সকলকে হেদায়েত দিতে পারতেন। কিন্তু যদি বাধ্য করে করাইতেন, যদি আমাদেরকে বাধ্য করে সব বন্দিগি করাইতেন তো পুরস্কার দিবে কেন? তাহলে পুরস্কার দেবে কেন আব্বা? এটা তো আল্লাহ বাধ্য করাইয়াই করছে। আল্লাহ তো বলেন আমি চেয়েছিলাম আমার কথা মেনে, আমার হাবিবের কথাগুলো মেনে, আমার আলেমদের কথা মেনে, আমার কোরআন, আমার বন্ধুর সুন্নাহ একটা একটা কথা মেনে আমি চেয়েছিলাম তুমি নিজ ইচ্ছায় খুশি খুশি আমি আল্লাহর, আমার রাসূলের ভালোবাসায় আমার গোলামি করবা। আজ আমি আখিরাতে আমি চেয়েছিলাম জান্নাতটা তোমার হাতে তুলে দেব। ওয়ালাকিন হাক্কাল কওলু মিন্নী লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ বলেন অতএব আজকে আমার ফয়সালা চূড়ান্ত। আজ আমি নাফরমান বান্দা, আজ আমি দুনিয়ায় ফেরত দেব না, আর কোনো মাফ করব না। আজকে আমি বিচার করব। আজ আখিরাতে হাসরের ময়দানে আমি আল্লাহ তোর মতো নিকৃষ্ট কাফের, বেঈমান, নাফরমান মানুষ এবং জিন দিয়ে জাহান্নাম পূর্ণ করব। লাআমলাআন্না জাহান্নাম, জাহান্নামে ফেলবো। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ বলে বান্দা যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের ফেরেশতারা তোমার প্রত্যেকটা গাল, মাছ যেমনে মা ঘরের মহিলা মাছ যেমনে কড়াইয়ার উত্তপ্ত তেলের মধ্যে এক পিঠ ওই পিঠ করে উলট পালট করে চাপ দিয়ে দিয়ে ভাজি করে, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা তোর দুই চেহারা, দুই গাল, তোর দেহ ফেরেশতা জাহান্নামের আগুনে উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। আল্লাহ বলে সেদিন নাফরমান জাহান্নামী প্রত্যেক সেকেন্ড সেকেন্ড আফসোস করবে আর বলবে ইয়া লাইতানা, হায় আমার মন্দ কপাল, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, আমি যদি আল্লাহ রাসূলের আনুগত্য করতাম। এখানে আছে আন তাকুলা নাফসুন ইয়া হাসরাতা আলা মা ফাররাতু ফি জামবিল্লাহ। নাফরমান আফসোস করবে, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি আমার আল্লাহর আনুগত্য করতাম। অথচ ইন কুনতু লামিনাস সাখিরিন, আমি প্রতিনিয়ত আল্লাহর বিধানকে ঠাট্টা করেছি। আও তাকুলা লাউ আন্নাল্লাহা হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। জাহান্নামী আফসোস করবে আর নিজের তাকদীরের দোষ দিয়ে বলবে, আরে আল্লাহ যদি আমারে জোর করে দুনিয়ায় হেদায়েত দিতেন, আজকে তো আমিও আখিরাতে মুত্তাকি হয়ে যেতাম। আফসোস করবে। আও তাকুলা হিনা তারাল আযাবা লাউ আন্না লি কাররাতান ফাআকুনা মিনাল মুহসিনিন। আল্লাহ বলে না ফরমান জাহান্নামের আযাব দেখে কেবল বলবে, হায় যদি আল্লাহ আর একবারের জন্য দুনিয়ায় আমাকে ফেরত দিতেন, তাহলে আমিও তো নেককার হয়ে যেতাম। বালা কাদ জাআতকা আয়াতি। আল্লাহ বলে বান্দা হ্যাঁ হ্যাঁ, 60 বছর, 30 বছর, 40 বছর, একবার না, দুইবার না, শত শতবার আমি আমার আয়াত, আমার বিধান, আমার কোরআন
আমার ইসলাম, আমার আজান, আমার হেদায়েত আমি আল্লাহ তোর কাছে পাঠিয়েছিলাম বান্দা। কত ইমাম, কত আলেম, কত ওয়াইজ, কত বক্তা চিৎকার করেছে, আহাজারি করেছে। মসজিদের ইমাম জুমার বয়ানে কত লক্ষবার তোরে বলছে। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের আজান দিয়ে আমি কত আবদার করে বান্দা তোকে ডাকছিলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আয় না বান্দা নামাজে আয়, বান্দা কামিয়াবি এখানে, ফালাহ সফলতা এখানে, বান্দা সেজদাতে সফলতা, সেজদাতে গোলামিতে আল্লাহর বন্দিগির মধ্যেই সফলতা। ফাকাদ্দাবতা বিহা, তুমি বারবার মিথ্যা মনে করেছো, ওয়াস্তাকবারতা অহংকার করেছো, ওয়াকুনতা মিনাল কাফিরিন দুনিয়াতে তুমি নাফরমানদের অন্তর্ভুক্ত ছিলা। মনে কি পড়ে সেই বাটফারির কথা? হ্যাঁ, কি মনে করছেন? সিটার বাটপার সব চালাক মনে করতেছেন? এই সুদখোর চাচা, আপনি মনে করছেন আপনি চালাক? আপনি চালাক, আপনি ব্যর্থ না মিয়া, আপনি ব্যর্থ। আপনি আল্লাহকে ছেড়ে দিয়ে আপনি শুধু কয়টা দুনিয়া চলবার জন্য হারামের দিকে চলে গেলেন। চরিত্রহীন যুবক, তুমি তো ব্যর্থ। সময়ের অপেক্ষা করলে আল্লাহ তোমার জন্য বৈধ পবিত্র স্ত্রী মিলাই দিত। আমার জীবনে স্ত্রী মিলছে, আমার বাপের জীবনে স্ত্রী মিলছে, আমার দাদার জীবনে বিবি মিলছে, আমার দাদা দাদির ভালোবাসার বিবাহের ফসল আমার আব্বা, আমার আব্বার মায়ের বিবাহের ফসল আমি, আমার বিবাহের ফসল আমার 4 সন্তান। তো পৃথিবীতে তো আল্লাহ তাআলা স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন ঘটাচ্ছেনি, বিবাহ তো হচ্ছেই, তোমার জন্য তো হতো, তুমি কেন নিজেই কুত্তার মতো হয়ে গেল? তোমার আব্বা বিয়ে করছে না, তুমি বুঝো না? তোমার দাদা বিয়ে করে নাই, তুমি দেখো নাই? তঙ্গ গ্রামে আর কেউ বিয়ে করে নাই, তো তুমি বুঝো না যে নারী পুরুষের মিলন হয়? তুমি বুঝো না নারী পুরুষ একত্র হয়? তুমি দেখো নাই কোনোদিন? তুমি অপেক্ষা করতা? মানুষ একদিন ইট গাইতেই কি ছাদ ঢালাই দিয়ে লায়? তো তুমি এত সকালে এত অস্থির হয়ে গেলা কেন? 16 বছর বয়সে এত নর্তকী দেখে ফেললা, লম্পট চরিত্রহীন। 18 বছর না হইতে বেটা এত উলঙ্গ ছবি দেখে ফেললি, তো তোর চাইতে বড় জানোয়ার আছে কে বেটা? তুই 18 বছর বয়সে এত মহিলা দিয়া কি করবি? 16 বছর বয়সে এত নর্তকী দিয়ে কি করবি বেটা? এত উলঙ্গ ছবি দিয়ে তুই করবি কি? বুঝতে শিখো, ফিরো ফিরো, নাই তো নাফরমানার পাপীর নাম এই পৃথিবী মনে রাখে না। আব্বা, আমি প্রত্যেক দিন এটা বলি, পাপীকে কেউ মহব্বতের সাথে স্মরণ করে, নাফরমানের নাম কেউ স্মরণ করে। এ বাত মাছ খাইয়া পেশাব পায়খানা কইরা খাইয়া দাইয়া মরে যাবেন আর কি, শেষ এই আর কি। এর দূর তো খাইয়া দাইয়া তো পেশাব পায়খানা কইরা তো জানোয়ারও মরে যায়। কিন্তু পৃথিবীতে স্মরণীয় বরণীয়, আখিরাতে স্মরণীয় বরণীয় তো হয় ঈমানওয়ালা, সেজদাওয়ালা, তাকওয়াওয়ালা। এজন্য জুনায়েদ বাগদাদির নাম তো আছে, আব্দুল কাদের জিলানীর নাম তো আছে, মুমিনের দিলে দিলে, মানুষের কলবে কলবে, জবানে জবানে। কিন্তু ফেরাউন এই নামে পৃথিবীর কোনো কুত্তার নাম নয়, নমরুদ এই নামে পৃথিবীর কোনো কুত্তার নাম নয়, আবু জেহেল এই নামে পৃথিবীর কোনো কুত্তার নাম নয়, আবু লাহাব এই নামে পৃথিবীর কোনো কুত্তার নাম নয়। তো ফেরাউন দুনিয়া ভোগ করে নাই, নমরুদ দুনিয়া ভোগ করে নাই, আবু জেহেল আবু লাহাব দুনিয়া ভোগ করে নাই, তো দুনিয়া ভোগ তো করছে, ঠিক আছে। তো নারী, নেশা, মদ, জুয়া তো ভোগ করছে। এখন একটা ছেলেও যদি বুঝো, আমি নির্বাচনের ক্যাম্পেইনে আসি নাই, আমি ভোটের প্রচারণায় আসি নাই, আমি আসছি আখিরাতের আশায়। আখিরাত মনে করায় দিলাম। হেদায়েত আল্লাহর হাতে, পরিবর্তন মূলত আল্লাহর হাতে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তা আনলেও পরিবর্তন হবে না যদি না মালিকের রহম না। সব ফয়সালা মূলত কার হাতে? এই জন্য তুমি তোমার চোখ নামাইয়া আল্লাহর দিকে ফেরো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে 1 ফোঁটা চোখের পানি ফেলো,
আজকের এই রাতে এই শেষ আমার কথা এটাই। বয়স্ক বাবা, কিশোর যুবক, পর্দার আড়ালের মা বোন, আমি আপনি, আমাদের প্রত্যেকটা গুনাহ আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আর জাহান্নামের 1 সেকেন্ড জাহান্নামের আযাব সহ্য হবে না, হবে না আব্বা, হবে না। কোরআনুল কারীমের মধ্যে আছে জাহান্নামী সেকেন্ড সেকেন্ড চিৎকার, জাহান্নামী চিৎকারই তালফাহু ওয়ুজুহাহুম, আল্লাহ তাআলা বলছে চেহারাটা বিভৎস কালো মলিন হয়ে যায়। এইখানেও আছে ওয়ায়াউমাল কিয়ামাতি তারাল্লাযীনা কাযাবু আলাল্লাহি ওয়ুজুহুহুম মুসওয়াদ্দা, সমস্ত আল্লাহর উপরে যে মিথ্যা অপবাদ দিয়েছে, আল্লাহর কথা যে মেনে নেয় নাই, তাদের সবগুলো চেহারা কালো হয়েছে। এজন্য যতগুলো ছেলে মাত্র কিশোর, তোমাদের ছেলে আব্বা চেহারা আরো সুন্দর, আরো নাদুস নুদুস, আরো ফুটফুটে চেহারা, 14, 16 বছর, 18 বছরে আরেকটু সুন্দর হওয়ার কথা, কিন্তু চেহারা কালো অনেক ছেলের। একমাত্র খোদার কসম, গুনাহ, কসম খোদার, গুনাহ 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 চেহারা কালো বানায় ফেলে, গুনাহ চেহারা কালো বানায় ফেলে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে বলছেন, এই তর্জমায় আমার শেষ কথা, আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি তুমি বুঝতে পারো তোমার ভুল হয়েছে, তাহলে আজ হায়াত থাকতে যত বেশি পরিমাণ গুনাহ হোক তুমি মাফ চাও। তুমি গুনার দিকে তাকাইও না, তুমি শুধু এটা বলো আমি ছেড়ে দিলাম, তুমি শুধু বলো আমি আর করব না মাওলা, ওয়াদা দিলাম। তুমি শুধু বলো আল্লাহ আমি লজ্জিত, আমি মাফ চাইলাম। এই 3টা জিনিস তুমি ঠিকমতো দিল থেকে বলো যে আমি আর গুনাহ করব না, আমি আর আগের গুনাহ ছেড়ে দিলাম, আমি আল্লাহ আপনার কাছে মাফ চাইলাম। আল্লাহ বলে পরিমাণ তুমি তাকাইও না, তোমার গুনাহ কি পরিমাণ এটি তুমি গণ্য না, আমি দেখব। তুমি শুধু এই 3টা ঠিক মতো কও, ছেড়ে দিলা কিনা। তুমি বলো তুমি আর করবা না, এ কথা বলো, তুমি দিল থেকে মাফ চাও, আমি আল্লাহ পাহাড় পরিমাণ, আসমান ছোঁয়া, সাগরের ঢেউয়ের চাইতে বেশি গুনাহ আমি মাফ করে দেব। ওয়া ইন কাসুরা, যত বেশি হোক। এই কথাটাই আল্লাহ এখানে বলছে। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলে দেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের জীবনের উপরে কুফর, শিরিক, গুনাহ, নাফরমানি করতে করতে শেষ করে ফেলেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তোমরা ফিরে আসো আল্লাহর কাছে। আও বান্দা, আসো আল্লাহর কাছে আসো, বান্দা তুমি আমার কাছে আসো, অন্যদিকে যেও না, অন্যদিকে কিছুই মিলবে না, কিছুই মিলবে না। দুনিয়ার সুখ আমার হাতে, দুনিয়ার নিরাপত্তা আমার হাতে, বেঁচে থাকার অধিকার আমার হাতে, আখিরাতের শান্তি, স্বস্তি, নিরাপত্তা তাও আমার হাতে, অন্যদিকে যেও না। তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ একসাথে মাফ করে দিবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ খুব বেশি দয়াবান, খুব বেশি মাফ করনেওয়ালা। আল্লাহ বলেন, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু, তোমরা সবাই তওবা করে আমি আল্লাহর দিকে, তোমাদের রবের দিকে ফিরে আসো এবং তোমাদের রব আল্লাহর সব কথা মেনে নাও। নতুন করে এখন থেকে এতদিন যা হইছে হইছে, গুনাহ ছেড়ে এখন আনুগত্য করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর গোলামি করো, হারাম ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আল্লাহ বলেন, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব, মৃত্যু আসার আগে আগেই, সুম্মা লা তুনসারুন, বান্দা আজরাইল যদি এসে যায় আর কিন্তু সাহায্য করা হবে, আর সুযোগ দেওয়া হবে। মৃত্যুর গড়গড়া, সাকরাতুল মউত, মৃত্যু যন্ত্রণা যদি শুরু হয়ে যায় তাইলে আর সুযোগ হবে। আল্লাহ শেষ বলেন, ওয়াত্তাবিউ আহসানা মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহ বলেন আমি আমার পক্ষ থেকে তোমাদের জন্য শ্রেষ্ঠতম সুন্দর যে কোরআন নাজিল করেছি তোমরা তাকেই অনুসরণ করো। আবারও বলছি, মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন, আল্লাহ হঠাৎ করে, আল্লাহ বলে বান্দা হঠাৎ করে মৃত্যু আসার আগে আগেই
হঠাৎ মৃত্যু এসেই যাবে যা তুমি টেরও করতে পারবে, যা তুমি টেরও করতে পারবে। তোমাকে জানিয়ে মৃত্যু আসবে না, কাউকে জানিয়েই মৃত্যু আসে না। অতএব যদি বিবেক থাকে, বুদ্ধি থাকে, আজকের এই রাত গভীরে আমি এই মোবারক মাহফিলে সমস্ত কিশোর যুবক ছেলে তোমাদের কাছে অনুরোধ করছি, বয়স্ক বাবা আপনাদেরকে বলছি, আমাকেও বলছি, পর্দার আড়ালের মা বোন আপনাদেরকেও বলছি, গুনাহ ছেড়ে দেন। মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, অবৈধ উপার্জন, ওজনে কম দেওয়া, মা বোনরা বেপরদিগি, বেহায়াপনা, নিজের শরীর, নিজের যৌবন পর পুরুষকে দেখানো, হারাম পরকীয়ায় আসক্তি, নাটক, সিনেমা, নর্তকী, এই সব বেহায়াপনা ছেড়ে আল্লাহর প্রতি ঈমান, 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর গোলামি করো। আজকে এই পরিমাণ কিশোর যুবক তোমরা যারা 30 বছরের নিচে, তোমরা হাত তোলো তো। 30 বছরের নিচে যাদের বয়স, হাত উঠাও তো, দেখেন কি পরিমাণ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, হাত নামাও। তাইলে বাবা তোমরা ভাবো, তোমাদের এলাকা, তোমরা সর্বোচ্চ 20 কিলোমিটার জায়গা থেকে আসছো, তো তোমাদের হালাত যদি 20 কিলোমিটারের ইমানদার কিশোর যুবক যদি তোমাদের মধ্যে বেনামাজির পরিমাণ এত বেশি হয়, তো সারা দেশের হালাত কি? তো ইসলাম বিজয়ের স্বপ্ন দেখবো আমরা কাকে নিয়ে? কালেমার বিজয় হবে কিভাবে? 2টা স্লোগান দিলে, 3টা স্লোগান দিলে। যদি কেউ বলেন যে হুজুর আপনার মতো বক্তার ওয়াজ শুনলাম, তখন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ বলেন মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। কি হবে তাতে? অবশ্যই তোমাদের উপরে রহমত বর্ষিত হবে। রহমত বর্ষিত হবে মানে আল্লাহ তাআলা আমলের তৌফিক দেবে, সুযোগ দেবে। এজন্য কেউ যদি আল্লাহর কথা মনোযোগ দিয়ে ধারাবাহিক শুনে এবং চুপ থাকে, তো আল্লাহ তাআলা তাকে আল্লাহর কথার উপর আমল করার তৌফিক দান করে। একজন মানুষের ওয়াজ শোনা, আল্লাহর কথা বলা, আয়োজন করা, সবকিছুর মূল মাকসাদ জিন্দেগির পরিবর্তন হওয়া। জীবনটা যদি কিছুটা পরিবর্তনও না হয়, কারো যদি কোনো অনুভূতি না জাগে, কেউ যদি উপদেশ গ্রহণ না করে, সামান্যতম হৃদয়ে কোনো ফিকির যদি না আসে, তো বলেও কোনো ফায়দা নাই, শুনেও কোনো ফায়দা নাই, আয়োজন করেও ফায়দা নাই। মাহফিল কোনো আশ্চর্য কিছু না যে আপনারা নতুন কিছু করতেছেন। এটা প্রতিদিন বাংলাদেশে হাজার হাজার মাহফিল। এক সিজনে 3-4 মাসে একটা সাধারণ হিসাব হলো বাংলাদেশে 4 লক্ষের চাইতে বেশি মাহফিল। এই 3-4 মাসের শীত মৌসুম সারা বাংলাদেশ। তাইলে এটা কোনো অবাক কিছু না যে আমরা একটা মাহফিল করে দেখাই দিলাম, এটা আরো বহুত মানুষ দেখছে। আপনি কিটা দেখাইতেছে? লোক হয়েছে, লোক এর থেকে বেশি মাহফিল আছে যেখানে লোক এর থেকে বেশি হয়েছে। তা কি হয়েছে? কাজেই এখানে এটা কোনো বিষয় না, এখানে কোনো ফায়দা নাই। ন্যূনতম কেউ এই নিয়ত করা, এর মধ্যে কোনো অর্থ নেই। বরং লাভ এটাই যদি আমার মধ্যে ইখলাস আসে, আল্লাহর জন্য করেছি, কেউ জানুক বা না জানুক, বেশি হোক কম হোক, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্যই বললাম, আল্লাহর জন্যই শুনলাম, আখিরাতের আশাতেই আয়োজন করলাম। সবকিছুই যেন মাকসাদ হয় আখিরাত। বলা, শোনা, আয়োজন করা, তাইলে বরকত হবে। কিশোর যুবক ছেলে তোমাদেরও উচিত বুঝে শুনেই আসা, বুঝে শুনে আসা, আল্লাহর কথা শুনবার জন্যই আসা। দিল যদি নড়ে, অনুভূতি যদি জাগে, তাহলেই সার্থকতা। কোন বক্তার এখন জনপ্রিয়তা আছে, এই জন্য আমি আসলাম দেখতে, এটা কিছুই না। একজন বক্তার মনে করেন অনেক পরিচিতি এখন, ওনার আগে এটা ছিল না, তো সামনেও এটা থাকবে না।